ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। নামাজ শেষে নূর নবীজি কাঁদিছেন রোজারে যার আল্লাহ করে মুনাজাত করেন দুই নয়ন হয় ছল ছল। ও গো নবী নূরের ছবি কাঁদছে কেন বলে না। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। বুক ফেটে যায় বলতে আমার ও গো সাহাবী সবাই আমার নাতি শহীদ হবে সাহাবী ছেলের দ্বারাই। শুনে নবীর মুখের বাণী প্রশ্ন হয় সবার জবান। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। সাহাবীগণ কেঁদে বলে ও গো নবী মুস্তাফা তোমার ঘরে কোলে সাহাবী ছিল এমন সর্বনাশ। এমন হলে কোন কালে বিবাহ কেউ করব না। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। খোদার হাবিব নবীর দোস্ত ও গো হযরত মাবিয়া তোমার ঘরে জন্ম নেবে নাম হবে তার এজিদা। সেই এজিদি ঘটাইবে কারবালার এই ঘটনা। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। একই কথা শোনাইলেন ও গো আমার মুস্তাফা জন্মের মতো মুছে দিলাম আমি বিবাহের আশা। এ জন্মে নিগাহ আমি কোনদিন আর করব না। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। এই কথা বলে মাবিয়া রওনা হন রোহের পথে রাস্তার ধারে অন্ধকারে বসে প্রসব করিতে মাটি দিয়ে কুলুপ করে পাক করে শরীর খানা। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। কুলুপ করার সঙ্গে সঙ্গে কি ঘটালো দেখো না। আল্লাহর হুকুমে সে চায় বেড়ে উঠে যন্ত্রণা। একদিন গেল দুদিন গেল তবু ব্যথা কমে না। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। আল্লাহ পাকের হুকুমে আছে হযরত মাবিয়ার পরে আল্লাহর আদেশ করিয়াছে বিবাহ করার পরে। না মানলে আল্লাহর আদেশ বাড়বে আরো যন্ত্রণা। নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। যদি চলে শহীদ হবে দিনের ইমাম হোসেন নামাজ শেষে নূর নবীজি শোনায় তার ঘটনা। হযরত মাবিয়া বলে ও গো আমার দয়াময় নিকাহ
10